মোহাম্মদ তানজিমউদ্দিন খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছি, সেটি বিগত সরকারের আগের সময় বিভিন্ন সময় হয়েছে। এবারও আমরা 32 নম্বরে ধানমন্ডির গতকাল বা আজকেও বাধার সম্মুখীন হয়েছে বেশিরভাগ গণমাধ্যম কর্মীরা, আমরাও হয়েছি। একটু জানতে চাইছি যে কেবল আন্দোলনকারী যারা বাধা দিয়েছে সেই মুখগুলো আলাদা, আগে যারা ছিল এখন তারা নেই। একটু জানতে চাইছি ছাত্র জনতা, সাধারণ মানুষ যেই উদ্দেশ্যে পরিবর্তন চেয়েছিল সেটি কি এই পরিবর্তন? পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি একসাথে যুক্ত করতে চাই, এই বাধা দেওয়ার মাধ্যমে কি স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেই ইতিহাস মুছে ফেলা যাবে? না, একেবারেই না। মূল বিষয় হচ্ছে যে আমরা এখন বারবার বলছি নতুন বাংলাদেশের কথা, এবং এই আন্দোলনটা, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনটা যে গণঅভ্যুত্থানে পরিণত হলো, তার একটা ভিত্তি ছিল সব মানুষ এক কাতারে চলে এসছে। আমাদের মধ্যে যে বিভাজন, মতাদর্শিক কিংবা শ্রেণীগত, সেই বিভাজন রেখাটা কিন্তু অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছে এই বিভাজনগুলোকে আমরা আবার সামনে নিয়ে আসছি, এবং ওই গতানুগতিক রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার একটা প্রবণতা। এবং আমি ইনফ্যাক্ট যখন আজকে নিউ মার্কেট দিয়ে আসছিলাম, তখন এরকম মিছিল দেখছিলাম বেশ কিছু, এবং সেই মিছিলগুলো আওয়ামী লীগের মিছিলের কথাই মনে করিয়ে দেয়। এবং যেই মানুষগুলো আওয়ামী লীগের মিছিল করেছিল, সেই মানুষগুলো এখন আরেক দলের মিছিল করছে, আরেক যে মূলধারার দলগুলো আছে। তো তার মানে হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আসলে আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক চর্চা থাকা উচিত, সেই চর্চা না থাকার কারণে, এবং এই মূলধারার রাজনৈতিক দলের আজকে যে কর্মীগুলোকে আমরা রাস্তায় দেখলাম, তাদেরকে ওইভাবে কিন্তু রাস্তায় দেখার অবস্থা আমরা কিন্তু অবস্থায় পাইনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আগের অবস্থায় আমরা ফিরে গেছি। আরেকটা বিষয় হচ্ছে যে যেই কথাটা বললেন যে এই পরিবর্তনটা আমরা আসলে চেয়েছি কিনা, এই পরিবর্তন আসলে আমরা কেউই চাই না। এবং বারবার বলছি আমরা 52 বছর যেই জঞ্জাল তৈরি হচ্ছে, সেই জঞ্জাল থেকে আমরা বের হতে চাই। কিন্তু এইটা হচ্ছে আসলে জঞ্জাল থেকে বের হওয়ার সিমটম না, বরং উল্টোটা, জঞ্জালে ফিরে যাওয়ার সিমটম। এবং যে কথাটা বলছিলেন যে শুধুমাত্র ডিজোন করাটাই যথেষ্ট না, তার মানে ইন্টারিম সরকারের পক্ষ থেকে এটা এই ধরনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান থাকা উচিত। শুধু এটা না, অফিস, বিভিন্ন অফিস দখলের একটা মানে অদ্ভুত মানে হুড়মুড় একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যে যেভাবে পাচ্ছে নিজেকে বিভিন্নভাবে নিজেকে ক্লেম করে আমি কোটা, আমি সেইটা, এটা বলে একটা অস্থিরতা তৈরি করছে, এবং এই অস্থিরতা তো আসলে কাম্য না। এবং আমরা জানি এই ধরনের পরিস্থিতিতে একটা যখন গণঅভ্যুত্থান হয়, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হয়, এবং এই ধরনের অ্যানার্কি কিন্তু পাল্টা অভ্যুত্থানের সুযোগ কিন্তু আরও শক্তিশালী করবে, এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য না। তার মানে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গেলে ঠিক একইভাবে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও কিন্তু তাদের অবস্থানটা সুস্পষ্ট করতে হবে, তারা কি এই রাজনীতিতেই ফেরত যেতে চায় কিনা। আর এই রাজনীতিতে ফেরত যেতে চাইলে এই যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষাকে আমার কাছে মনে হয় যে আমরা পেছনে ফেলে আবারও সেই পুরনো জঞ্জালে প্রবেশের একটা অবস্থা তৈরি করছে। তো এইখান থেকে আসলে পরিত্রাণ পাওয়া এবং এই পরিবর্তনটা আমাদের জরুরি, যে আমরা আসলে আর পেছনে যেতে চাই না, এবং সবার অংশগ্রহণ এবং সবার সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সুস্পষ্ট অবস্থান, এটা নিশ্চিত করা জরুরি এসব ক্ষেত্রে।